আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাচীনকাল থেকে চলে আসা পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে পালিত হওয়া অন্যতম একটি দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস সম্পর্কে। একটা জিনিস দেখেন, আমরা একটা দিবসের নামকরণ করি কিভাবে? এক্সাম্পল, আজকে 12ই ফেব্রুয়ারি। যদি এই দিনে কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে এই শিশুর জন্য এই দিবসটিকে জন্মদিবস বলে নামকরণ করা হবে। তদ্রূপ যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য এই দিবসটিকে মৃত্যুবার্ষিকী বলে নামকরণ করা হবে। এখন আমরা হয়তো অনেকেই জানি না যে এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোথা থেকে আসলো। আরেকটি জিনিস দেখেন, আমরা যারা বাঙালি আছি তারা 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করে থাকি কেন? আমরা জানি 1971 সালে আমাদের বাংলাদেশি যোদ্ধারা দীর্ঘ 9 মাস পর্যন্ত পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে 16ই ডিসেম্বরে বিজয় লাভ করেন। এই কারণে আমরা এই বিজয় দিবস পালন করে থাকি। কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে এই ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা কোন ভালোবাসার প্রেক্ষাপটে আসলো, কে বা কাকে ভালোবাসছিল। দেখেন, প্রতিটা ধর্মেরই কিছু ধর্মীয় মুরব্বী থাকে। যেমন আমাদের মুসলিম ধর্মের যারা মুরব্বী আছে তাদেরকে আমরা পীর সাহেব হুজুর অথবা বড় হুজুর বলে থাকি। আমরা তাদের কাছে বিভিন্ন উপদেশ গ্রহণ করার জন্য যাই। তারা আমাদেরকে ভালোর দিকে পথ দেখায় এবং কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করা যায় সেই বিষয়ে আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। ঠিক তদ্রূপ খ্রিস্টান ধর্মের যারা ধর্মীয় মুরব্বী তাদেরকে পাদ্রী বলা হয়। তো 269 সালে ইতালি রোম সাম্রাজ্যে একজন পাদ্রী ছিলেন যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। সাথে সাথে তিনি একজন চিকিৎসকও ছিলেন। তৎকালীন যুগে ইতালির রোম সাম্রাজ্যে এই ধর্মপ্রচার নিষিদ্ধ ছিলেন। আর তৎকালীন যুগের রাজা দ্বিতীয় কেরাডিয়াস ওই সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করেন। আর তাকে বন্দি করার কারণ ধর্মপ্রচার নয়, বরং তিনি ধর্মপ্রচারের নামে অনেক মেয়েদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছেন। আর এই বন্দি থাকা অবস্থায় তার একই জেলে একজন অন্ধ সুন্দরী নারী ছিলেন, যার প্রতি সেন্ট ভ্যালেন্টাইন আসক্ত হয়ে যায় এবং তার সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই যখন সফল হচ্ছিলেন না, তখন তিনি চিন্তা করলেন যে এই অন্ধ মেয়েটিকে কিভাবে সুস্থ করা যায়। তো তিনি এই চিকিৎসার মাধ্যমে অন্ধ মেয়েটিকে সুস্থ করেন এবং এই সুস্থতার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমরা কালো জাদু বলে চিনে থাকি। আর সুস্থ করার পরেও তিনি এই মেয়েটির সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেই থাকেন। আর তখন এই রোম সাম্রাজ্যে সেন্ট ভ্যালেন্টাইনের প্রচুর জনপ্রিয়তা বেড়ে যায়। তখন এই রাজা তার উপর রাগান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন। আর এই মৃত্যুদণ্ড তারিখ ছিল 14 ফেব্রুয়ারি। তো 496 সালে পোপ সেন্ট জিলিসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারিকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলে আখ্যায়িত করে। তারপর এরপর থেকেই পৃথিবীতে প্রচলিত হয়ে যায় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। 1776 সালে জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, হাঙ্গেরির মতো রাষ্ট্রেও সরকারিভাবে ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করা হয়। 2017 সালে পাকিস্তানে এই ভ্যালেন্টাইন্স ডে ইসলাম বিরোধী হওয়ায় এই ভ্যালেন্টাইন ডেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। তো মূল কথা হচ্ছে এই আমরা ভালোবাসা দিবসটা কিভাবে পালন করি। দেখেন, একটা নগণ্য মানুষের মৃত্যু দিবস উপলক্ষে আমরা কিভাবে ভালোবাসা দিবস পালন করি। এটা যদি আসতো যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি তার ভালোবাসার মানুষকে এই দিনে ভালোবেসেছেন, সেই ভালোবাসা উপলক্ষে আমরা ভালোবাসা দিবস পালন করছি, এটাও না। দেখেন, আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলিম হয়ে কিভাবে একটা নগণ্য ব্যক্তির মৃত্যু দিবসকে আজকে ভালোবাসা দিবস বলে পালন করছি। এটা আমাদের জন্য খুবই আফসোস। আমার দৃঢ় বিশ্বাস যারা এই ভ্যালেন্টাইনের ইতিহাস জানলেন তারা তো পালন করবেনই না, এবং তাদের আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব সবাইকে ইতিহাস সম্পর্কে জানিয়ে দিবেন এবং সবাইকে এই ভ্যালেন্টাইন ডে বর্জনের জন্য আহ্বান করবেন। আর যারা এই ইতিহাস শোনার পর ভালোবাসা দিবস পালন করতে যাচ্ছেন তাদের প্রতি আমার এতটুকুই অনুরোধ, আপনারা ভালোবাসা দিবস পালন করার আগে কমপক্ষে এতটুকু জিনিস চিন্তা করেন যে কোন নগণ্য ব্যক্তির মৃত্যু দিবসকে উদ্দেশ্য করে আপনারা ভালোবাসা দিবস পালন করছেন। সকলকে 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বর্জনের জন্য আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।